আজকের টিউটোরিয়ালে আমরা ইফ সম্বন্ধে আলোচনা করব। ইফের সাথে এলস ইফ এবং এলস। তো যারা একটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে সম্পর্কিত ওরা এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝবে। তারপরে যারা জানে না কিংবা যারা জানে তো শেষ এর দৃষ্টিকোণ থেকে আমি কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো ইফ হচ্ছে কি, মানে আমরা তো যখন ইংরেজিতে মানেও জানি যে সত্যের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, যে যদি এরকম হয় তাহলে এরকম হবে। তো ইফ যখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিংবা শেষ এ ব্যবহার করি ঠিক সেরকম। তো আমরা যখন দুইটা জিনিসের মধ্যে তুলনা করতে যাই, যখন একটা শর্ত পূরণ না হলে আরেকটা হবে, তখন ইফ আর এলস এর মধ্যে আমরা সীমাবদ্ধ থেকে দিই। কিন্তু দুইয়ের অধিক যখন হয়ে যায়, যে এটা না হলে এটা হবে, এটা না হলে এটা হবে, এটা না হলে এটা হবে, তখন কি হয়, তখন এলস ইফ চলে আসে। তো আমরা প্রথমে দুইয়ের অধিক মানে তিনটা কিংবা চারটা শর্ত যুক্ত আমরা একটা ফাংশন দেখব যে কিভাবে কাজ করে, মানে এলস ইফ যুক্ত। তারপর আমরা এলস এর শুধু ইফ আর এলস দিয়ে কিভাবে সহজেই করা যায় সেই সেটা ব্যাখ্যা করব। তো আমি যদি দেখাতে শুরু করি তাইলে বেশি ভালো হবে, মানে বললে মানে বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো আমি সরাসরি দেখাতে শুরু করলাম কথা না বাড়িয়ে। তো এখানে কিছু সাধারণ সিএসএস অল্প কিছু দিয়ে আছে। তো আমরা এটা ব্যবহার করার জন্য শুরুতে ভ্যারিয়েবল দিয়ে বুঝে দিচ্ছি, সেটা যে যার মানে প্রয়োজন অনুযায়ী যেভাবে খুশি ব্যবহার করতে পারে। তো বোঝার জন্য প্রথমে ভ্যারিয়েবলই ব্যবহার করছি। তো আমরা ভ্যারিয়েবলের নাম যে কোনো একটা দিতে পারি। আমি ভ্যারি দিলাম। কিন্তু এর মান আমি যে কোনো কিছু নিতে পারি, তো আমি অন নিলাম আপাতত। তো শুরুতেই যে ইসের সিএস লিখবো সেটার আমরা উল্লেখ করে দেবো, যে পি এর আমরা সিএস লিখবো, পি সিএসএস লিখবো। তো আমরা যখন ইফ শুরু করব তার আগে অ্যাট দ্য রেট ব্যবহার করবো, দিয়ে লিখবো সত্যটা লিখতে শুরু করব, যে যে var এর মান যদি ডাবল ইকুয়াল মানে সমান, মানে ওর মানটা সমান আছে কিনা তাই জানার চেষ্টা করছে। এটা ঠিক মানটা অ্যাসার্ট করছে না, অ্যাসাইন করছে না। যদি একটা ইকুয়াল ব্যবহার করি তাহলে কিন্তু var এর মানটা পরিবর্তন হয়ে যাবে, যেটা ছিল ওটাই চলে আসবে। তো আমি দিতে ভুলে গেছিলাম, আমি 2 দিলাম, মানে মানটা মিললো না। যদি 2 হতো তাইলে এর কালার দিয়ে দিই সিম্পল বোঝার জন্য, রেড হবে। আবার আরেকটা শর্ত দিই যে এলস ইফ এর, তো এলস যখন ব্যবহার করব তখন অ্যাট দ্য রেট ব্যবহার করে করব, ইফটা তখন আলাদা এমনি রেখে দেবো। এবার ভ্যার দিই, ভ্যারের মান যদি অন হয় তাইলে কালার হবে গ্রিন। এবং এগুলো কোনো শর্তই যদি পূরণ না করে আরো অনেক কিছু দেওয়া যাবে, এলসিপ করে এখন আরো অনেক বাড়িয়ে দেওয়া যাবে, যে অনেক শর্ত দেওয়া যাবে। ভ্যারের মান যদি 4 5 6 এভাবে আপনার প্রয়োজন মতো যেখানে প্রয়োজন হবে, আর যেখানে প্রয়োজন হবে সেখানে দিলাম। আমি শেখার জন্য আমি এই এলসিপ একটা ব্যবহার করে রেখে দিলাম। তো যদি এই দুটো শর্ত পূরণ না করে তাহলে একটা শর্ত দেওয়া যায়, দুটো শর্ত পূরণ না করলে তখন আমরা এলসে চলে যাবো সরাসরি, যে কালারটা একটা ইয়েলো দিতে পারি। দুঃখিত। এটা হচ্ছে আমাদের হয়ে গেছে মোটামুটি, দেখতে হবে যে আমাদের ভুল ত্রুটি হলো কিনা। সবুজ হয়ে গেছে মানে কি, আমাদের দ্বিতীয় শর্তটা পূরণ হয়ে গেছে, যে পি কালার গ্রিন এসছে। মানে কি, এই যে ভেরের মান যে আমরা এই যে অন দিয়েছিলাম, এই যে অনের সাথে মিলে গেছে, এই জন্য কালারটা গ্রিন হলো। যদি আমরা ভেরের মান 2 দিতাম তাহলে কিন্তু প্রথম শর্তটা পূরণ হয়ে যেত, নিচে আর নেমে আসতো না, নিচে আর নেমে আসবে না, তখন কালার কি রেড আসবে আমরা দেখি হচ্ছে কিনা। এই যে রেড হয়ে গেল, এখানেও রেড হয়ে গেছে। আর যদি এইখানে ডবল জিরো আমার দুটো আর একটা ও দিয়ে দিই, মানে কোনোটার সাথে মিলবে না, কেন এখানে টি ডব্লিউ ও আছে, সেই হিসেবে যখন মিলবে না তখন ইয়েলো হয়ে যাওয়ার কথা, সব ঠিকঠাক থাকলে, শর্ত পূরণ না হলে। এই যে ইয়েলো হয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। এই যে ইয়েলো হয়ে গেছে, এটাই হচ্ছে ইফ আর এলস এর খেলা, যে শর্ত পূরণ হলে শুধু আমাদের মানটা দেখা যাবে। আমি অন করে দিলাম। তো এটা তো আমরা দুইয়ের অধিক যখন শর্ত হবে তখন এলস ইফ ব্যবহার করবো। আর যদি একটার মধ্যে থেকে দিতাম যে হ্যাঁ 2 হবে, আর 2 যদি না হয় তাহলে সরাসরি যে কোনো একটা এসে চলে যাবে, মানে ইয়েলোতে। সেই হিসেবে আমরা এই জায়গাটুকু তুলে দিলেই সরাসরি এই দুইটা শর্তের মধ্যেই রেখে দিতে হবে, এই জায়গাটুকু উঠিয়ে দেবো। তাহলে হয়ে যাবে যে হ্যাঁ ভ্যারের মান যদি 2 হয় তাহলে কালার রেড হবে, আর যদি না হয় তাহলে সরাসরি ইয়েলো হবে। আর এক ভাবেও লেখা যায়, তো ওই ভাবেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লেখা যায়।
আমাদের একটা নিয়ে আছে, স্প্যান নিয়ে আছে, তো ওর উপরে আমরা এটা চালাবো। স্প্যানের ক্লাস দিয়ে আছে মনে হয় অন। তো এখানে আমরা যখন সিএসএস লিখি ঠিক সাধারণভাবে সিএসএস লিখবো যে কালার দিয়ে আমরা ইফ এর শর্ত শুরু করে দেবো। এখানে আর ব্যবহার করতে হবে না, এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হবে। ইফ এর গায়ের সাথে লেগে ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। তো আমরা যে ডাবল ইকুয়াল ব্যবহার করে ওটা মানটা সমান আছে এটা বোঝানোর জন্য ব্যবহার করছিলাম। এখন অনেক সময় অনেক শর্ত হয় যে মানটা যদি সমান না হয় তাইলেই যেন ওই শর্তটা পূরণ হয়, তখন কি হয়, তখন কি ব্যবহার করতে হয়, নোট অফ এক্সক্লেমেশন মানে জিজ্ঞাসাবাদক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে সমান চিহ্ন ব্যবহার করতে হয়। তাহলে কি হয়, মানটা যখন সমান হবে না তখন যেন শর্তটা পূরণ হয়। এভাবে কন্ডিশন লেখা যায়। তো কন্ডিশন লেখার এটা আসলে টিউটোরিয়াল না, আমি ইফ সম্বন্ধে আর এলস ইফ সম্বন্ধে শিখাচ্ছি, তো আমি একটু আলোচনা করে দিলাম। তো এখানে আর একটা কন্ডিশন আমি দেখিয়ে দিই যে গ্রেটার দ্যান লেস দ্যান এরও কন্ডিশন দেওয়া যায়, যে 5 তো 2 এর চেয়ে বড়, তো এই যদি বাস্তবে যদি হয় তাইলে একটা শর্ত পূরণ করবে। আমি এইটা লিখি, তাহলে বিষয়টা আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন যে রেড অথবা গ্রিন, ব্লু দিই, মানে 5 যদি 2 এর চেয়ে বড় হয় তাইলেই হবে রেড, আর যদি না হয় তাহলে হবে ব্লু। তো 5 2 এর চেয়ে বড়, সেই হিসাবে রেড হওয়ার কথা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে কাজ করার দেখি এই যে রেড হয়ে গেছে। তো আমরা যদি এখানে এই যে রেড এসেছে, তো আমরা যদি এখানে 20 করে দিই দেখা যাবে যে আর আসবে না, রেড আসবে না, ব্লু আসবে, কারণ যে 5 তো 20 এর চেয়ে বড় না, 5 তো 20 এর চেয়ে ছোট। এটাই হচ্ছে সত্যের খেলা। এভাবেই আমাদের প্রোগ্রাম লিখতে হয়। হয়তো শুরুতে এটা মানে ছেলে মানুষের মতো লাগতে পারে যে এটা প্রয়োজন বা কি, যে এটা শিখে বা কি হবে, ছোট বড় কিংবা সমান সমান বের করে কি হবে, কিন্তু এটা অনেক প্রয়োজনীয় জিনিস। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষাই একই রকম, হয়তো ওর লেখার ধরনটা একটু পাল্টায়, কিন্তু সবগুলোতেই একই রকম। ইফ আর এলস এটা হচ্ছে মানে সব জায়গাতেই কমন, খুব সাধারণ। তো এই জিনিসটা সবাই জেনে থাকা ভালো। আর কন্ডিশন গুলো যদি কেউ নিজ উদ্যোগে জেনে নেয় তাহলে খুব ভালো কিভাবে লিখতে হয়। আর নাহলে আমি চেষ্টা করবো কোনো একটা টিউটোরিয়ালে কন্ডিশন সম্বন্ধে আলোচনা করার। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।